সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য প্রশংসনীয়। তিনি জাতীয় গুরুত্বটা অনুধাবন করে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের দাবির অনুযায়ী তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে ভিডিওগুলো দেখলাম তা থেকে বোঝা যাচ্ছে বিএনপি এদেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে এবং তারা চাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে সে নির্বাচন হোক। দেশের প্রশাসন অথবা নির্বাচনী কাঠামো ঠিক হলো কি হলো না, তার কোনো মৌলিক পরিবর্তন হলো কি হলো না, তা একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের উপযোগী হলো কি হলো না, এটি তাদের বিবেচ্য বিষয় নয়। তাদের বিবেচ্য বিষয় হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে একটি নির্বাচন। তাদের দাবি মতে সে নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। সত্যি সেলুকাস, কি বিচিত্র দেশ! এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছে, আজকে তারাই সেই আওয়ামী লীগের অবস্থান গ্রহণ করতে যাচ্ছে নির্দ্বিধায়। বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করা। সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে আমরা বুঝতে পারছি বিএনপি নির্বাচনের জন্য অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে। তারা যে কোনো মূল্যেই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তারা চায় ইউনূস সরকার দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিক। তাদের এই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে ফর্মুলা, তা সত্যি অত্যন্ত হাস্যকর। তাদের প্রধান প্রতিপক্ষকে যখন মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সে অবস্থায় যে নির্বাচন হবে, তাতে করে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর ভোট দেওয়ার অধিকার যেখানে থাকবে না, ভোট দেওয়ার সুযোগ যেখানে থাকবে না, সেখানে কি করে সুষ্ঠু নির্বাচন হয় তা আমরা বুঝতে পারছি না। বিএনপি আওয়ামী লীগের যে নির্বাচনের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছে, প্রধান প্রতিপক্ষ ছাড়া সাজানো নির্বাচনের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করেছে, আজ তারাই আগ্রহী উঠেছে সে ধরনের একটি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। প্রধান বিরোধী পক্ষকে মাঠ থেকে সরিয়ে তারা নিজেরা এককভাবে নিশ্চিত বিজয়ের যে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে, তাকে সত্যিকার অর্থে কি সুষ্ঠু এবং একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন বলা যায় কিনা, সে প্রশ্ন আমরা রেখে গেলাম। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।